কারণ আমি আপনাদেরকে সত্য একটি ঘটনা বলি। আমাদের ওলামায়ে কেরামের মুরব্বী একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে লেখেন এরকম ভাবে, এক দেশের ভিতরে একটা কি ছিল, আমাদের বাংলাদেশে যেরকম আমরা মুসলমান বেশি, ওই দেশের ভিতরে ছিল খ্রিস্টান বেশি। ইউরোপের ভিতরে একটা দেশ, ওই ইউরোপের একটা দেশের মধ্যে একজন মুসলমান হুজুর এক বাড়িতে এক কোম্পানিতে চাকরি করত। ওই কোম্পানিতে চাকরি করতে যায় দেখা যায় তো ওনার মালিকের সাথে একটা সম্পর্ক হয়ে গেছে, এবং মালিক ওনাকে অত্যন্ত ভালোবাসে। ও মুসলমান ইমানদার, ওই মালিক ভালোবাসতে বাসতে ওনাকে বিশ্বস্ত হিসাবে এরকম ভাবে ওনার কাছাকাছি নিয়ে নিয়েছেন। উনি কাছাকাছি যখন গেছেন, উনি দেখতেছে ওনার বাড়িতে একজন মেয়ে আছে। ও মুসলমান ইমানদার, ওই মুসলমান হুজুরটা দিনদার পরহেজগার মুত্তাকি হওয়ার কারণে তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাল চলন অত্যন্ত ভালো। এটা ওই ইহুদিন ওই খ্রিস্টান এনে ফলো করে ফেলছে। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি অনেক বড় আদম, আপনার পড়া চরিত্রবান, আমি তো অনেক পুরুষ দেখেছি, আমি তো অনেক মানুষ দেখেছি, এত চরিত্রবান দেখি না, আপনি এগুলা কোত্থেকে শিখলেন? তখন উনি আমাদের নবীজির পরিচয় দিলেন। আমার জীবনটাকে, আমার এই যে চাল চলনটা দেখতেছো, এটা আমি আমার নবীর কাছ থেকে শিখেছি। কয় তোমার নবীকে? কয় আমার নবী হলো মদিনায় বসবাস করতো, আমার নবীর জন্মস্থান ছিল মক্কায়, এখন পর্যন্ত আমার নবী সে আছে মদিনায়। তখন বলে আপনি কোনোদিন তাকে দেখেন নাই, অথচ তাকে ফলো করতেছেন কিভাবে? তখন উনি বললেন আমার নবী বিশ্ব নবী আকায় নামদার তাজেদের মদিনা আমাদেরকে হাদিস শিক্ষা দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তোমাদের কাছে আমি নবীর পক্ষ থেকে কোনো হাদিস তোমাদের কাছে পৌঁছে, তাহলে তোমরা এটা অপরের নিকটে পৌঁছায়া দাও। এমনকি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমি নবীর যতটুকুন জিম্মাদার ছিলাম, তোমাদের ততটুকুন জিম্মাদারি। আমি নবীজি মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতাম, আমি মানুষকে দিনের দাওয়াত দিতাম, আমি মার খাইতাম, তারপরে দাওয়াত ছাড়তাম না। ও মুসলমান, নবীজি যখন দুনিয়ার থেকে চলে যায়, তখন এই জিম্মাদারিটাও আমাকে আপনাকে দিয়ে গিয়েছে। তোমাদেরকে মানুষ গালি দিবে, তোমাদেরকে বিশ্বাস করবে না, তোমাদের নামে বদনাম করবে, তোমাদেরকে মারবে, তারপরেও কিন্তু ইসলামের দাওয়াত ছাড়া যাবে না। তখন বললো তোমাদের নবী এত সুন্দর, এত ভালো, যে তোমাদেরকে এত সুন্দর শিক্ষা দিয়ে গেছে, যে তোমাদের চাল চলন এত ভালো। পরে বলতেছে দেখো, সময়ের সংক্ষেপে তোর কারণে বলতেছি যে আমার যত কালচার দেখতেছো, এটা আমার বানানো কোনো কালচার না, আমার বাপ দাদার কালচার না, প্রত্যেকটা কালচারই হলো আমার নবী আকায়ে নামদার তাজেদের মদিনা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন ওই মেয়েটি ওই হুজুরের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। প্রেম না, যে ইসলাম ধর্মটা এত ভালো, ওনার সবকিছু ভালো লাগছে, এজন্য বলতেছে যে আমি মুসলমান হবো, আমাকে মুসলমান বানিয়ে দাও। তখন হুজুর বললেন তুমি যে কথা বলতেছো, যদি তোমার বাবা মা আর তোমার আত্মীয় স্বজন জানে, তাহলে তো আমাকে মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে। এই জন্য তুমি যদি মুসলমান হতে চাও, তাহলে তোমার কিন্তু এই কথাটা গোপন রাখতে হবে। তখন বলতেছে হুজুর আমি আমার কথা গোপন রাখবো, কিন্তু আমি চাই আপনাদের ধর্মটা আমার কাছে ভালো লাগছে, আমাকে আপনাদের ধর্মে আমাকে কিভাবে নেওয়া যায়, কিভাবে ইসলামটা গ্রহণ করতে পারে, আমাকে শিক্ষা দেন। তখন কালেমা পড়াইয়া ওই মেয়েটাকে মুসলমান বানাইছে। মুসলমান বানানোর পরে অল্প কিছুদিন পর ওই মেয়েটা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে যখন এরকম ভাবে খ্রিস্টানদের মতো তাকে মাটি দেওয়া হয়, তখন ওই মুসলমানদের হুজুরের বড় আফসোস হয়, হায় আল্লাহ, আমি তোমার কাছে কি জবাব দেব? এই মেয়েটা তো মুসলমান, আজকে খ্রিস্টানদের মতো তাকে দাফন করা হইতেছে। আমি আমার জন্য এই কথাটা প্রকাশ করতে পারতেছি না যে এই মেয়েটা মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। অনেকদিন পর ওই হুজুরটা যখন মক্কা মদিনায় হজ করার জন্য আসে, আসার পরে দেখতেছে যে বিশাল আকারে মানুষ জমায়েত হয়ে গেছে, অনেক মানুষ একাত্রিত হয়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, ভালো করে শুনুন। যে ওই জায়গার ভিতরে দেখে যে কবরস্থান, ওই জায়গার ভিতরে মানুষ। একজনকে জিজ্ঞাসা করলো এখানে কি হয়েছে? তখন বললো যে আমার এলাকায় কিছুক্ষণ আগে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তাকে মাটি দিতে যাবে, আমার থেকে 25-30 বছর আগে একজন হুজুর মারা গিয়েছিল, এই জায়গার ভিতরে তাকে দাফন করা হয়েছিল। আমরা চাই ওটা যেহেতু মাটি পড়ে গেছে, এই জায়গার ভিতরে প্রত্যেক জায়গায় দাফন করা হয়েছে,
এই হুজুরের কবরে যেহেতু আর দাফন করা হয় নাই, এই জায়গার ভিতরে আমরা নির্ধারণ করেছি এই জায়গায় ওই লোকটাকে আমরা দাফন করব। কিন্তু দেখলাম এই জায়গার ভিতরে যখন মাটি খুঁজতেছি আমরা জানি হাড্ডি পর্যন্ত পাবো না, কিন্তু সাদা কাপড় আমাদের সামনে চোখে চলে আসছে, আমাদের সামনে চলে আসছে। তো আমরা ওই কাপড়টা খুললাম, আমরা দেখলাম, আমরা মনে করছি বুজুর্গ মানুষ, হুজুর অত্যন্ত ভালো মানুষ ছিল, এই হুজুরের লাশটা পচে নাই, গলে নাই, ঠিক আছে। আমরা মোটে খুললাম, দেখি ওই জায়গার ভিতরে হুজুর নাই, ওই জায়গার ভিতরে একটা সুন্দরী মেয়ে। আমরা আশ্চর্য হয়ে গেলাম। উনি দৌড়াইয়া, এই ঘটনা শুনলে যত আশ্চর্য হোক না কেন, যত কাজই থাক না কেন, সকল মানুষ দৌড়াইয়া যাবে, কথা ঠিক কিনা এখন। হুজুর তখন দৌড়ে যখন ওই মেয়েটাকে দেখতে গেলেন, যাওয়ার পরে দেখে যে মেয়েটাকে নিজে কালেমা পড়াইয়া আজ থেকে 20-30 বছর আগে দাফন করেছিল, ওই মেয়েটার চেহারাটা হুজুরের সামনে চলে আসছে। মদিনায় সমস্ত মানুষকে ডেকে ডেকে বললো, তোমরা সব আমাকে দেখতে দাও, আমি ওই মেয়েটাকে ভালো করে দেখি। আর আমি একটা কথা বলি, আমার কথা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই মেয়েটা তোমাদের মদিনা মক্কার, তোমাদের সৌদি আরবের নয়, এই মেয়েটা হলো ইউরোপ থেকে এসেছে। আমি তোমাদেরকে বললাম, মানুষ বলে এই ব্যক্তি পাগল হয়ে গেছে, কোথায় ইউরোপ আর কোথায় মদিনা? ইউরোপ থেকে একজন মেয়ে কিভাবে এখানে চলে আসবে? বলে শুধু চলে আসবে কেন, এই মেয়েটা তো আজকাল মৃত্যুবরণ করে নাই, এই মেয়েটা আজ থেকে 25 থেকে 30 বছর আগে মৃত্যুবরণ করেছে। তখন বলল, এটা কিভাবে হয়? তখন তো আর ফোন টেলিফোনের ব্যবস্থা ছিল না। যদি তোমাদের বিশ্বাস না হয় আমার সাথে চলো। যখন কয়েকজন লোক ওই ইউরোপের ভিতরে গেছে, যাওয়ার পরেও ওই এলাকার মানুষের কাছে যায় বলছে, আমরা চাই তোমাদের এই কবরটা খনন করতে, যে জায়গার ভিতরে এই বড় লোক ব্যক্তির মেয়েটাকে দাফন করেছিল তোমরা খ্রিস্টানদের আকারে। তখন বলতেছে, কেন? আমি দেখেছি এই লোকগুলি দেখে আসছে, তোমাদের এই বড় ব্যক্তির মেয়েটা মদিনায় কবরের ভিতরে শুয়ে আছে। তখন বললো, কারণটা কি? তখন যখন মানুষের সাথে এরকম ভাবে কথা বলার পরে যখন নাকি অনুমতি হলো, হ্যাঁ এটা এখন খোদাই করা যায়, তখন খোদাই করার পরে দেখে সুন্দর কাপড় এখন পর্যন্ত নষ্ট হয় নাই, ওই জায়গার ভিতরে হুজুরের চেহারাটা, হুজুরের লাশটা পড়ে আছে। যখন মোটা বলছে তখন দেখে ওই মদিনা শরীফের যে হুজুর দিনদার পরেজগার মুত্তাকি ছিল, ওই হুজুরটা এই ইউরোপের ভিতরে একটা কবরের ভিতরে, খ্রিস্টানদের কবরের ভিতরে উপস্থিত। ওই মদিনার মানুষ জেনে ফেলছে, হ্যাঁ এরকম আমাদের সেই মদিনার দিনদার পরেজগার মুত্তাকি একটা হুজুর ছিল, এটা এখানে কিভাবে আসলো? তখন ওই ব্যক্তি ঘটনা খুলে বলতেছে, মুসলমান ইমানদার, আজকে মুসলমানদের প্রত্যেকটা কাজ আমরা বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে। আমাদের মুসলমান ব্যতীত অন্য কোন ধর্মের কোন কালচারকে আমরা প্রাধান্য দিতে পারি না, কারণ এটা আমাদের ইসলাম শিক্ষা দেয় নাই। প্রত্যেকটা কালচার ইসলামের দায় ভালো, ইসলামের দায় সত্য, কথা ঠিক কিনা কোন? ও মুসলমান ইমানদার, ওই হুজুর বলতেছে, শুনুন, এই মেয়েটা যখন বড় হয়, আমি তাদের বাড়িতে যখন চাকরি করতাম, ওই সময় এই মেয়েটা আমার কালচার দেখে আমাকে জিজ্ঞাসা করলো। আমি আমার নবীর পুরা বর্ণনা জীবনে যখন তাকে শুনে এলাম, আমার নবীর কথা শুনে তার ভালো লাগছে, সে মুসলমান হয়ে গেছে। মুসলমানদের সমস্ত কালচার তার ভালো লাগছে, সে মুসলমান হয়ে গেছে কালেমা পড়ে। এই জন্য এই মেয়েটাকে যখন আপনারা দাফন করছেন আমার বড় আফসোস লাগছে। আমি যখন মক্কায় যাই, এটা মদিনায় যাই দেখলাম, আমি আপনাদের কাছে এটা বর্ণনা করলাম, আপনারা বিশ্বাস করলেন না। ও হুজুর, এই হুজুরটা যে মদিনা হাত থেকে আমাদের কাছে চলে আসছে, এটা কিভাবে আসলো? এলাকার ভিতরে আবার চলে গেল, ফিরে গেল। ওই ইউরোপ থেকে কয়েকজন মানুষ আবার ফিরে আসলো, বললো যে এটা আমাদের তদন্ত করতে হবে, কিভাবে আসলো, কেন আসলো। এলাকার মধ্যে যাকেই জিজ্ঞাসা করা হয় এই হুজুরটা কেমন ছিল, বলে দিনদার পরেজগার মুত্তাকি ছিল, এই হুজুরের মধ্যে কোনো 2 নম্বরই ছিল না। এই হুজুরটা অত্যন্ত ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নিজে পড়াইতো, এরকম ভাবে দিনদার পরেজগার, কোরআন তেলাওয়াত করতো। এইভাবে যখন বর্ণনা দিতেছে, বলতেছে না আরো গভীরে যাইতে হবে, এর সন্তানদেরকে ডাকো, যে এর অন্য কোন এরকম ভাবে কালচার ছিল কিনা যেটা ইহুদিদের, খ্রিস্টানদের কিন্তু বেশি মহত্ব করতো। সন্তানদের কাছে গেল, সন্তানরা বলে আমার বাবার কোনো কালচার এমন জানা নাই। তখন মানুষ আরো গভীরে গেল, দুনিয়ার কেউ না জানলে এই পুরুষটা কেমন, দুনিয়ার একটা মানুষই জানে, সেটা হলো স্ত্রী, কথা ঠিক কিনা? তার স্ত্রীর কাছে যাওয়া হলো, যে শুনুন, আপনার স্বামী তো মদিনায় তাকে দাফন করা হয়েছে, কিন্তু ইউরোপে কিভাবে গেল আমাদেরকে একটু জানান, তার কালচার কি ছিল? কয় আমার স্বামী দিনদার পরেজগার মুত্তাকি সব ভালো ছিল, কিন্তু একটা কথা কি, আমার মুসলমানদের একটা জিনিস তার কাছে ভালো লাগে নাই, সে আফসোস করতো এবং এটাকে সে ভালোবাসতো না। খ্রিস্টানদেরটা ভালোবাসতো, সেটা কোনটা?
বলে যে রাত্রে যে সহবাস করে, স্ত্রী সহবাস করার পরে গোসল করা, এটা তার কাছে ভালো লাগে নাই, সে আফসোস করতে এটা কেন দেওয়া হলো, শীতের দিন ভালো লাগে না, এটা না করলে চলতো না। এই যে দেখেন দিনদার পরহেজগার মুত্তাকি হুজুর মাত্র ইসলামের একটা জিনিসকে অস্বীকার করে নাই, সে কিন্তু এটাকে দৈনন্দিন যখন স্ত্রী সহবাস করতো তখনই সে গোসল করতো, কিন্তু তারপরে ওটা তার কাছে ভালো লাগে নাই। মুসলমানদেরটা ভালো লাগে নাই, খ্রিস্টানদেরটা ভালো লাগছে। আল্লাহ রাত তাকে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুজুর্গ বলতে পারে, শোন যেহেতু আমি ইসলাম দিয়েছি আর ইসলামকে আমি কমপ্লিট করে দিয়েছি, এটা কোরআনের আয়াত আমি নাযিল করে দিয়েছি, এটা তুমি চাও, তারপরে তোমার কাছে খ্রিস্টানদেরটা ভালো লাগে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। ওই যে এরকম যে এরকম ভাবে খ্রিস্টান হয়েও মুসলমানদেরকে ভালোবাসছে, সে ইসলামকে ভালোবেসে ইসলামকে মুখে ধারণ করছে, আমি আল্লাহ তোমার ওই দিনদারিত্ব সব নেক আমল আমি এই মহিলাকে দিয়ে তোমার যত দিনদারিত্ব ছিল সব দিলাম। আর ওই এলাকার মানুষ যে জানতো এই মেয়েটা খ্রিস্টান, আমি তোমাকে ওই জায়গার ভিতরে দিলাম। খ্রিস্টান হওয়ার কারণে এই মেয়েটা যেহেতু জাহান্নামে যাইতো, এই বিচারটা আমি করতাম। আমি আল্লাহ তাআলা এইভাবে বিচার করছি, এই খ্রিস্টান মেয়েকে তোমার জান্নাতটা আমি দিয়ে দেবো, আর তোমাকে যে জান্নাতটা দিতাম এটা খ্রিস্টান মেয়েকে দেওয়ার পরে ওই খ্রিস্টান মেয়ের যে জাহান্নামটা ছিল এটা তোমার জন্য বরাদ্দ হয়ে গেছে। এই জন্য হিন্দুরা আমাদের দেশ হিসাবে ভাই, সামাজিক থাকলে সামাজিক হিসাবে ভাই, আমরা তাদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করব, কিন্তু তাদের পূজাকে আমরা কোনোভাবেই আমাদের মুসলমানদের কালচারের উপর প্রাধান্য দিতে পারি না, কথা ঠিক কিনা বল? তারা যেহেতু আমাদের ওই মুসলমানদের কোরবানিকে পাহারা দেওয়ার জন্য আসে না, তারা যেহেতু আমাদের গরুকেও এরকম ভাবে সহযোগিতা করার জন্য আসে না, আমরা কোন মুসলমান দেখতে চাই না যারা আমাদের সমাজ থেকে তারা টাকার বিনিময়ে এই হিন্দুদের মন্দিরকে পাহারা দিবে, হিন্দুদের এরকম ভাবে পূজাকে পাহারা দিবে, এটা আমরা কোন মুসলমান সহ্য করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা সহ্য করে না, কথা ঠিক কিনা বল? যাদের টাকা লাগে পয়সা লাগে যেভাবে পারি অন্যের কাছে চাইয়া পারি না, আমাকে বলবেন, বিশেষ করে আটাউরি দক্ষিণ পাড়ার সমাজবাসী যারা এই কাজগুলি বিগত জীবনে করেছেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলবো কোনোদিন আপনারা এই কাজ করবেন না। হাতে গোনা 10 থেকে 20 জন মানুষ পাওয়া যায় যারা পুরো এলাকার থেকে এই হিন্দুদের এই মন্দিরকে পাহারা দেওয়ার জন্য যায়, হিন্দুদের উৎসবকেও তারা টাকার বিনিময়ে পাহারা দিতে যায়, 1500, 2000 করে 3000 করে টাকা দেয়। আপনারা আমাকে বলবেন হুজুর আমি অন্যান্য বছর যাইতাম, গোপনে বলবেন আমি বছর যাবো না, আপনি যত বলছেন আল্লাহ ভালোবাসে না। আমি এই সমাজ থেকেও এমন কিছু ব্যক্তি আছে যারা টাকা পয়সা দান করে, আমি গোপনে যায় বলবো অনেক ব্যক্তিটা এভাবে তো এরকম ভাবে হিন্দুদের এই পূজাকে পাহারা দেওয়ার জন্য যাইতো, সে 3000 টাকা পাইতো, সে বছর আফসোস করতেছে, চাচা ভাই কাকা মামা খালো আপনি আমাকে 3000 টাকা দিবেন, এই 3000 টাকা আমি তাকে দেবো, আমি যতটুকু পাই আমি আপনাকে সহযোগিতা করবো। কিন্তু একেবারে দক্ষিণ পাড়া থেকে কোন মানুষ হিন্দু মন্দির পাহারা দিতে পারবে না টাকার বিনিময়ে, কথা ঠিক কিনা বল? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের মতো দৌলত দান করুন, সকল বলে আমিন। মুসলমান ইমানদার, আমাদের ইমানের দাবি আপনারা এই কাজটা কেউ করবেন না। গত কয়েকদিন আগে একটা কথা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসকে বেশি মূল্যায়ন করে, ঈমান এবং আমল। ঈমানের দাম আমলের মাধ্যমে বাড়তে থাকে, আমল আছে ঈমানের দাম বাড়তেছে, ঈমান আছে আমল আপনি করবেন, কিন্তু যদি কোনো ব্যক্তি আমল করে প্রচুর কিন্তু ঈমান নাই, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু কোন ব্যক্তি আমল করে না কিন্তু ঈমানটা বড় শক্ত, কিয়ামতের ময়দানে যত শান্তি হোক একদিন না একদিন এই ব্যক্তি ঈমান থাকার কারণে অবশ্যই সে জান্নাতে যাবে, কথা ঠিক কিনা বল? আমল করলে জান্নাতে যাওয়া যাবে এমনটা না, ঈমান ছাড়া আমল করলে কোনো লাভ নাই। হ্যাঁ, আমল ছাড়া যদি আপনার ঈমানটা মজবুত থাকে, ঈমান মজবুত আমল কম করেছেন, আমলের করেন, ঈমান মজবুত থাকলে ঈমান থাকলেও অবশ্যই আমলে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।